আমি দুঃখিত, একটু বাইরে গেছিলাম টিস্যু আনতে। দোকান হোক। হ্যাঁ ভাই, আছে। ভাই আছি লাইনে আছি, শুরু কর। বাহ। তারপর আপনারা সবাই ভালো আছেন ভাই? আজকে তো আলোচনা করতেছিলাম দম নিয়ে তো মনে করেন কোর্সে করলো, যদি আপনারা ভালোভাবে করেন, কোর্সে যেগুলো করাইলো ওগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে ডম সম্পর্কে সবকিছুই পাবেন। কিছু মিস্টেক গেছে, ওগুলা দরকার নেই। যেরকম আর একটা জিনিস আছে, ব্রাউজার অবজেক্ট মডেল। ওটাও লাগবে আমাদেরকে, কারণ যখন আমরা মনে করো কোনো কাজ করতে যাব, তখন আমাদের ব্রাউজারে কিছু ডাটা স্টোর করে রাখা লাগবে। যেরকম মনে করে দেখেন, আমরা দেখি মানে কোনো কিছু জায়গা নেট না থাকলেও কোনো কিছু দেখা যায়। মনে করেন আমরা যে লগ ইন করি কোনো অ্যাকাউন্টে, লগ ইন করার পর আমাদের ডাটা কিন্তু কিছুক্ষণের জন্য অ্যাড হয়ে থাকে। মানে যতক্ষণ পর্যন্ত আমরা লগ আউট করি নাই ততক্ষণ পর্যন্ত ব্রাউজারে আমাদের ডাটা থাকে। এই ডাটাটা স্টোর করা হয়ে থাকে হয় লোকাল স্টোরেজে, নাহলে সেশন স্টোরেজে, নাহলে কুকিজের মাধ্যমে। আর এই ডাটাগুলো আমরা ব্রাউজার অবজেক্ট মডেলের মাধ্যমে অ্যাক্সেস করে থাকি। ওটা পরবর্তীতে যখন মনে করো কোর্সে করাবে তখন দেখে নিন। আর আজকে রিডাক্স টুলকিট আর এই যে অ্যাপ কনটেক্সট হুক নিয়ে একটু কথা বলি। হ্যালো, শোনা যায়? আর আমার হেডফোনটা সমস্যা করতেছে। হ্যালো, আচ্ছা স্ক্রিন দেখেন। ভাই রেকর্ড দিয়ে দেন, রেকর্ড। রেকর্ড স্ক্রিন দেখা যায়? দেখা যায়। জি। আমরা রিডাক্স বা অ্যাপস কনটেক্সট এই দুটার কাজ কিন্তু সেমই। এই দুটো আমরা কেন ইউজ করি প্রশ্ন তো জাগতে পারে না? মনে করেন যে ফার্স্ট কম্পোনেন্টে একটা মনে করো ডাটা আছে। এই ডাটাটা যদি আমি এই 14 নম্বর কম্পোনেন্টে নিয়ে আসতে যাই, তখন আমার কি করা লাগবে? এই ডাটা এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে প্রপস এর মাধ্যমে ডাটা পাঠানো লাগবে। আবার এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট, আবার এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট, এরকম করে আস্তে আস্তে লাস্টে আমার 14 নম্বর কম্পোনেন্টে মনে করো এই ফার্স্ট কম্পোনেন্ট ডাটা 14 নম্বর ডাটা কম্পোনেন্টে আসবে। প্রথমে ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে মনে করো চতুর্থ, চতুর্থ থেকে এরকম করে আস্তে আস্তে 14 নাম্বার মনে করো আমি কম্পোনেন্টে আমার ডাটাটা আসবে। এই কাজটা মনে করো সহজে করার জন্য আমরা এইখানে একটা মনে করো গ্লোবালি একটা জায়গা স্টোর করে রাখবো, যে স্টোরে আমাদের ডাটাগুলো থাকবে।
আমরা ইচ্ছা করলে শুধু 14 নাম্বার কম্পোনেন্ট থেকে ওই ডাটাটা অ্যাক্সেস করতে পারি। মনে করেন আমার ওই ডাটাটার 4 নাম্বার কম্পোনেন্টে কোনো কাজই নেই। 4 নাম্বার কম্পোনেন্ট বা 5 নাম্বার কম্পোনেন্টে আমার কাজ নেই। হুদাই প্রপস এর মাধ্যমে ওদের মাধ্যমে আমি ডাটাটা নিয়ে আসতেছি। এই ডাটাটা মনে করুন সহজে মনে করে প্রথম কম্পোনেন্ট মানে প্রথম কম্পোনেন্ট থেকে দ্বিতীয় কম্পোনেন্ট থেকে তৃতীয় কম্পোনেন্ট, তৃতীয় থেকে চতুর্থ, এরকম করে না করে আমার ডাইরেক্ট 14 নাম্বার কম্পোনেন্ট স্টোরের সাথে কথা বলবে যে আমি এদের মাধ্যমে নিব না, ডাইরেক্ট তোমার মাধ্যমে আমি ডাটা নিব। এই কাজটা প্রপস ডিলিং এর কাজটা সহজ করার জন্য আপনার অ্যাপ কন্টেক্সট হুকস অথবা রেডাক্স বা রেডাক্স টুলকিট ব্যবহার করা হয়। আমরা একটা করি, যতক্ষণ পর্যন্ত দেখেন প্র্যাকটিক্যালি দেখেন নাই ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। তারপর মুন্না ভাই, হ্যালো, ভাই আপনার রিডাক্স কত দূর কি এলো? রিল্যাক্স ওই সেরা পর্যন্ত আছে, তারপর তার কোড আপডেট করে নিত, কোড এখন আপডেট করতে হবে আবার নতুন করে। দাঁড়ান তো, দাঁড়ান, হেডফোনটা নাই। এখন কথা বলেন আপনার। কইলাম রিডাক্সে তো মনে করেন যে এই যে সেটা পর্যন্ত আছে আর কি, বুঝছেন? তারপর তো আমি কোড আর পুশ করে নিই, কোড পুশ করতে হবে আজকে। আপনাদের কি কারো এই টাইপ স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা আছে নাকি? না ভাই, টাইপ টাইপ স্ক্রিপ্ট একটা মনে করো অস্থির জিনিস। যখন পাবেন না অনেক মজা। মানে টাইপ স্ক্রিপ্টটা ব্যবহার করা হয়, আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে কোড করার পর মনে করেন এরর ধরা পড়ে, মানে কোডটা রান করার পর আমাদের এরর আসে। টাইপ স্ক্রিপ্টে আপনার কোড রান না করার আগেতেই আমাদের এররটা শো করে। এটাই হইতেছে বড় ডিফারেন্স। তাহলে তো অস্থির খেলা হবে, 100-100। হ্যাঁ, এই জন্য দিন দিন এই মার্কেটে আপনার হচ্ছে টাইপ স্ক্রিপ্ট এত চাহিদা হ্যাঁ, চাহিদা টাইপ বাড়তেছে। স্ক্রিপ্টের ভ্যালু মনে করো অনেক রে ভাই। কিন্তু ওর তো সেট খাইতে সময় লাগবে না, শিখতে সেট বেশি খাইতে সময় সময় লাগবে না। লাগবে বলতে মানে শিখতে ধরেন যে না না, বিষয়টা হচ্ছে মনে করেন যে আপনার যে এই দিকের যে ইয়েগুলা মানে বেসিক কোর কনসেপ্ট গুলো মনে করেন যে মানে যাদের যাদের কাজ আছে তারা তো মনে করেন যে 25 টিপে কট খেয়ে যাবে। এইদিকে স্ট্রং থাকলে ওইদিকে যাই আবার ইজি হয়ে যাবে। হুম, এই দেখেন, আমি একটা সোর্স ফোল্ডারে যে কোনো একটা সোর্স ফোল্ডারে একটা নিলাম, ফোল্ডার নিলাম রেডাক্স। এখন রেডাক্স কয়েকটা জিনিস নিয়ে কাজ করে, একটা অ্যাকশন, একটা রিডিউসার, পেলোড আর
আর আপনার স্টেট, এই কয়েকটা জিনিস নিয়ে মনে করেন রেডাক্স কাজ করে। প্রথমে আমাদের মনে করেন যে একটা স্টোর তৈরি করতে হবে, মানে ওই স্টোরে আমাদের ডাটাগুলো সব কিছু আসি ওইখানে জমা থাকবে। জমা থাকার জন্য এখানে স্টোর একটা ফাইল নেই ডট জেএস। আর রেডাক্স নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে রেডাক্স টুল কিট নিয়ে কাজ করতে গেলে দুটো প্যাকেজ ইনস্টল দেওয়া লাগবে। একটা হইতেছে আপনার রিয়াক্ট রিয়াক্ট রেডাক্স, আর একটা আছে রিয়াক্ট টুল কিট। এগুলো আমরা পাবো এই যে এখানে। তা আপনাকে রাউটার সেট করবেন না, রাউটার সেট করে পর ওটি দেখেন, তাহলে তো ভালো লাগছে। ল্যাপটপ অনেক স্লো হয়ে গেছে ভাই, একটু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে দেখাবেন যখন তাহলে একসাথে ভালো করে দেখান। আগে হচ্ছে রাউটার সেট আপ দেন, দিয়ে নেভিগেট করে মনে করেন যে আবার ইয়েতে চলে যান, রিল্যাক্স টুলকিটে আসেন। ওটার সাথে ভাই সম্পর্ক নাই, তাই অত কিছু করতে গেলে অনেক সময় লাগবে। হয়ে গেল রিল্যাক্স লাগবে ঘন্টা টুলকিট। দুইশো ভাই। আচ্ছা, রিল্যাক্স টুলকিট। রেডাক্স টুলস এখন রিয়াক্টের সাথে যদি রেডাক্সে আমরা কানেকশন করতে যাই সেজন্য আরেকটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে রিয়াক্ট রেডাক্স। সেটা মনে করেন পাওয়া যাবে ওই জায়গাতেই। এই যে দেখেন এইখানে বলে দিতেছে যে ইফ ইউ নিডস রিয়াক্ট, এই দুটো প্যাকেজ লাগবে যদি আমরা রিডাক্স নিয়ে কাজ করতে যাই, মাস্ট বি। আর এইখানে মানে ভাই এইখানে দেখবেন যে আপনার রেডাক্স টুলকিট কত সহজ, রেডাক্সের চেয়ে অনেক সহজ। প্রথমে আমাদেরকে একটা ক্রিয়েট করা লাগবে, স্টোর ক্রিয়েট করা লাগবে। সেই জন্য একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করি, কনস স্টোর ইকুয়াল টু কনফিগার। মানে স্টোরটা আমরা ক্রিয়েট করব কিভাবে, কনফিগার স্টোরেজের মাধ্যমে। কনফিগার স্টোর, এই যে এখানে শো করতেছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট, এইখানে এই প্যারামিটারটা একটা অবজেক্ট গ্রহণ করে, এই অবজেক্টে থাকবে আমাদের রিডিউসার, যে আমরা কি কি রিডিউসার তৈরি করব। যেরকম মনে করেন ইউজারদের জন্য থাকতে পারে আলাদা একটা রিডিউসার, প্রোডাক্টের জন্য আলাদা একটা রিডিউসার, তারপর আরো অন্যান্য কাজের জন্য রিডিউসার থাকতে পারে। রিডিউসার একটা ক্রিয়েট করলাম। এখন এই রিডিউসারটা আমরা কি কাজের জন্য ক্রিয়েট করব, ইউজারের জন্য না এর জন্য, আমরা এটা পরবর্তীতে করি। আগে দেখে এখন এই ফাইলটাকে আমাদের অন্য ফাইলে কাজ করার জন্য এক্সপোর্ট করা লাগবে। এক্সপোর্ট ডিফল্ট স্টোর, আমাদের একটা মনে করেন স্টোর ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের স্লাইস মানে স্লাইস নিয়ে কাজ করা লাগবে। কাউন্টার স্লাইস ডট জেএস, আমরা এই স্লাইসটা ক্রিয়েট করব। একটা স্লাইস ক্রিয়েট করতে গেলে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে যে আপনার নেম লাগবে, তারপর ইনিশিয়াল স্টেট লাগবে, আর রিডিউসার লাগবে। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট। এখানে যদি ইউজার নিয়ে কাজ করেন তাহলে ইউজার স্ল্যাশ দিবেন, আর যদি অন্য কোনো নিয়ে কাজ করেন তাহলে যে কোনো একটা নাম দিবেন। মনে করেন আমি কাউন্টার নিয়ে কাজ করব, কাউন্টার
স্লাইস দেওয়ার পর ক্রিয়েট স্লাইস লেখা লাগবে। মেথডটা আমাদেরকে নেওয়া লাগবে টুলকেস থেকে, রেডাক্স টুলকিট থেকে ক্রিয়েট স্লাইস। এই দেখেন ক্রিয়েট স্লাইস রেডাক্স টুলকিট, এটা থেকে নিব। এইখানেও একটা অবজেক্ট গ্রহণ করবে, অবজেক্টটা দিব। প্রথমে আমাদের নিবে যে আমাদের স্লাইসটার নাম কি, নেম মনে করেন দিলাম আমি কাউন্টার। তারপর ইনিশিয়াল স্টেট একটা দেওয়া লাগবে। ইনিশিয়াল স্টেট আপনার মনে করেন যে ইউজার নিয়ে যদি কাজ করেন এখানে ইউজার দিবেন, ইউজার দিয়ে মনে করেন এর অবজেক্টের ভিতরে যা কিছু থাকে সেগুলো দিবেন। আমি তো ইউজার নিয়ে কাজ করবো না। তা কাউন্ট আমি ইনিশিয়াল স্টেট দিলাম 0। এখন এখানে একটা রিডিউসার নিবে, আরেকটা রিডিউসার। এখন এই রিডিউসারের ভিতরে আমাদের অ্যাকশন গুলো যেগুলো আসে ওগুলো থাকবে। মনে করেন আমি একটা ইনক্রিমেন্ট অ্যাকশন তৈরি করব, ইনক্রিমেন্ট। এখন এইখানে একটা অ্যারো ফাংশন নিবে, আমি দিলাম স্টেট। এখন স্টেট ডট এই যে আমাদের কাউন্টে যেটা আমরা এই যে করছি ইনিশিয়াল করছি এখানে কিন্তু শো করতেছে। এই ইনিশিয়াল স্টেটটা এখানে দিলাম। এখন আমরা ওই কাউন্টের সাথে 1 প্লাস বারবার করব, সেজন্য ইকুয়াল 1 দিলাম। বা এরকমও করতে পারি, ইকুয়াল দিয়ে স্টেট ডট কাউন্ট প্লাস 1। এইটা শর্ট হ্যান্ড হইতেছে আপনার ওই যে সামনে যেটা লিখলাম ওইটা প্লাস ইকুয়াল জি। এখন আমরা যে এই রিডিউসার আর আপনার এই যে অ্যাকশনটা তৈরি করছি, এখন তো তা অন্য ফাইলে ব্যবহার করার জন্য আমাদেরকে এক্সপোর্ট করা লাগবে। আমরা ফার্স্ট টাইম আগে এটা এক্সপোর্ট করি, স্ল্যাশটা এক্সপোর্ট। আমরা কিন্তু এক্সপোর্ট দুই ভাবে করতে পারি, একটা হলো নেম এক্সপোর্ট আর একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট। যেটা মনে করেন আমরা ডিফল্ট এক্সপোর্ট করব সেটার আমরা যে কোনো নাম দিতে পারবো, ওই নাম যে কোনো নাম দিয়ে আমরা ইউজ করতে পারবো। কিন্তু যখন নেম এক্সপোর্ট করব তখন কিন্তু এই নামটা দিয়েই আমাদেরকে কিন্তু অ্যাক্সেস করা লাগবে, অন্য কোনো নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবো না যখন আমরা এই যে নেম এক্সপোর্ট করব। আর যখন ডিফল্ট এক্সপোর্ট করবো এই যে এরকম এক্সপোর্ট আমরা যদি ডিফল্ট দেই, এই এক্সপোর্টটাকে আমরা যখন অ্যাক্সেস করতে যাব এখন আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারবো। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, এটা সব ক্ষেত্রে। আমরা এক্সপোর্ট কনস, আমরা যে এই যে অ্যাকশনটা ক্রিয়েট করছি এই অ্যাকশনটাকে আমাদেরকে কল করতে হবে এখানে, কল করা লাগবে। ইনক্রিমেন্ট ইকুয়াল টু, আমরা কোত্থেকে এই ইনক্রিমেন্টটা নিব, আমরা ইনক্রিমেন্ট নেব এই যে কাউন্টার স্ল্যাশ থেকে। এই জন্য কাউন্টার স্ল্যাশ ডট, এটা কিসের কাজ, এটা কাউন্টার স্ল্যাশ ডট আমরা অ্যাকশন নিব। কারণ আমাদের যখন আমাদেরকে হিট করবে কোনো জায়গায় মানে ফাংশনকে কল করা হবে তখন এই অ্যাকশনের কাজটা এই যে এটা করবে, অ্যাকশন দিলাম। এখন আমাদেরকে এক্সপোর্ট ডিফল্ট এখন রিডিউসার করে করা লাগবে। ডিফল্ট কোথা থেকে করব, ওই যে কাউন্টার স্লাইস যেটা আমরা তৈরি করছি, এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার স্লাইস এস বড় হতে দাও। কাউন্টার স্লাইস ডট রিডিউসার। আমাদের কিন্তু একটা স্লাইস তৈরি করা হয়েছে। এখন এই স্লাইস আমরা যে রিডিউসারটা তৈরি করছি, এখন এই রিডিউসারটা আমাদের আর সাথে সংযুক্ত করা লাগবে স্টোরের সাথে। স্টোরের সাথে সংযুক্ত করার জন্য আমরা এখানে দিতে পারি যে কোনো নাম দিতে পারি। এইখানে দেখেন আমরা কিন্তু এখানে এক্সপোর্ট ডিফল্ট করছি, এই জায়গায় কিন্তু আমরা যে কোনো নাম দিতে পারবো। আর যখন এক্সপোর্ট আমাদের এই যে নেম এক্সপোর্ট থাকবে তখন কিন্তু এই সেম নাম দিয়ে আমাদের কিন্তু অ্যাক্সেস করা লাগবে। আমরা দিলাম
কাউন্টার কাউন্টার স্লাইস ও বা কাউন্টার কাউন্টার। এখন এইখানে আমার কিন্তু ওইটা কাউন্টার স্লাইস করা আছে। কাউন্টার, এই যে কাউন্টার স্লাইস। এখন এইটাকে আমরা যে কোনো নাম দিয়ে কিন্তু করতে পারি। এই দেখেন এটা আছে না, এটার নাম আমরা নেম এক্সপোর্ট দিতে পারি, ডিফল্ট এক্সপোর্ট। মনে করেন যেন কাউন্টার রেডুসার, কাউন্টার রেডুসার আমরা দিলাম। এখন আমরা একটা কাউন্টার স্লাইস তৈরি করছি, একটা স্টোর তৈরি করছি। এই স্টোরটা তো আমাদের মনে করেন চেনে না, মেইন অ্যাপ চেনে না। না ওই যে ইম্পোর্ট করতে সেই মেইন অ্যাপকে চেনানোর জন্য আমরা মনে করেন এইখানেও করতে পারি বা অ্যাপসেও ইম্পোর্ট করতে পারি। অ্যাপস তোমাদের সবসময় লাগে না, আপনি মেনই করেন। আমরা মেইনে করি, মনে করেন আমাদেরকে যদি স্টোরকে কানেক্ট করতে যাই তখন আমাদেরকে প্রোভাইডার লাগবে, রিডাক্স থাকি, যেটা আমরা মনে করেন রিয়াক্ট রিডাক্স যেটা ইনস্টল দিছি, মনে করেন দিলাম প্রোভাইডার। এই যে প্রোভাইডার, এই যে দেখেন রিডাক্স থেকে এসছে, যেটা মনে করেন রিয়াক্ট রিডাক্স থেকে। মারছে 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 সবগুলা। এখন এই প্রোভাইডারকে আমাদেরকে বলে দেওয়া লাগবে আমাদের ঠিকানা, স্টোরের ঠিকানা, স্টোর স্টোর যেটা আমরা ফাইল তৈরি করছি, এই যে এটা। এখন যদি আমাদের মনে করেন যদি কানেকশন সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের এইখানে কোনো আমাদের ফাইলটা ঠিকভাবে দেখাবে। যদি কোনো ইরর না ইরর থাকলে সব সহজে দিয়ে দেখাবে দিছে। যে ইরর দিছে। দেখুন কনসোলে দেখে কি দিল। রিকোয়েস্ট নট ডিফাইন্ড, কি ডিফাইন করি না আমরা। স্টোর ইম্পোর্ট তো উপরে থাকবে না, ইম্পোর্ট বেসে কাজ করবে। সালাম ভাই। সালাম ভাই। গো সালাম ভাই, ঘুমা গেলেন নাকি? আমাদের ও, সারা কথা নাই। আমরা তো এই দেখেন এখানে আমাদের কি একটা ভুল হয়েছে। দেখেন আমরা কিন্তু মডিউল ইউজ করতেছি, আর আমরা কমন জেএস এর কিন্তু কমন জেএস যেভাবে মনে করে ইম্পোর্ট করে সেভাবে ইম্পোর্ট করছি, সেই জন্য আমাদেরকে ভুল লেগেছে। ইম্পোর্ট বা আরেকটা মনে করেন শর্টকাট আছে, আমি যদি এইখানে করি কন্ট্রোল স্পেস দেই, আমার কিন্তু সাজেশন করতেছে। এই দেখেন আমার কিন্তু কনফিগার স্টোরটা হইলো। এটা কিভাবে আসলো দেখলেন, যেটাকে আমার যেটার কাছ থেকে আমরা আনিব সাজেশন নিব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল স্পেস স্পেস দিব, আমাদেরকে সাজেশন করবে। এই যে সাজেশন করবে, সেভ দেই। আমাদের সবকিছু থাকলে কাউন্টার অ্যাপ কিন্তু ভালোভাবে আরে এই দেখেন আমাদের কিন্তু সেটআপ ভালোভাবে হয়েছে, বিধায় আমাদের অ্যাপস কাজ করতেছে। আমাদের এই অ্যাটাক সহটাই দেখি, এটা লাগবে না ওদের জিনিস। বাহ, আমার ল্যাপটপের চার্জও শেষ। দাঁড়ান দাঁড়ান চার্জে লাগাই দিই। একটু দাঁড়ান।
এই দেখেন আমাদের অ্যাবস্ট্রাক্ট ঠিকভাবে আছে। আমরা একটা কম্পোনেন্ট করি, কম্পোনেন্টস, এখানে দেখ এখন আমরা যে এই যে এখানে কাউন্টারটা তৈরি করছি, কাউন্টার ডট স্লাইসে, এটা ইউজ করার জন্য আমাদেরকে লাগবে একটা হুকস আছে, সেই হুকসের ব্যবহার না লাগবে, ইউজ সিলেক্টর হুকস। এই যে এখানে কনস, আমরা মনে করেন যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিলাম, যে আমরা কাউন্টকে মনে করে করব, কাউন্ট ইকুয়াল টু, এখন ওই ইউজ সিলেক্টর হুকসটাকে আমাদেরকে নেওয়া লাগবে রিয়াক্ট থেকে, ইউজ সিলেক্টর। এই দেখেন ইউজ সিলেক্টর কিন্তু রিয়াক্ট রেডাক্স থেকে আসছে। এখন যে এখানে আমরা এই যে স্টেটটা তৈরি করছি, এই স্টেটটা অ্যাক্সেস করা লাগবে, স্টেট বানান স্টেট। এখানে একটা ফাংশন দেওয়া লাগবে, অ্যানোনিমাস ফাংশন দেওয়া লাগবে, স্টেট ডট স্টেট। এখানে দেখেন আমরা এখানে আর নাম দিছি কি কাউন্ট, এই যে নেমটা দিছি কি কাউন্টার। অ্যাক্সেস করতে গেলে এইখানে আমাদেরকে কাউন্টার লেখা লাগবে, কাউন্টার। এখন স্টোরেজে আমরা কি নাম দিছি কাউন্টার, এই সেম এখানেও দেওয়া লাগবে, ডট কাউন্ট। এখন দেখি আমাদের মনে করেন ওই কাউন্ট কনসোল লগ করে দেখি যে কাউন্টটা আসছে না আসে, লগ কাউন্ট আনডিফাইন্ড, আমাদের কাউন্টও অ্যাক্সেস করা হয় নাই। এই দেখেন আচ্ছা, আমাদেরকে কাউন্টার অ্যাক্সেস করা হয়েছে। প্রথমে মনে করেন আমরা এখানে স্ল্যাশটার নাম দিছি কি, নেমটার নাম দিছি কি কাউন্টার, এখানে কাউন্ট কই গেল আবার, এই দেখেন এখানে কাউন্টার দিছি, এই কাউন্ট এটা হচ্ছে আপনার এই যে ইনিশিয়াল স্টেটটা, প্রথমে নেম, তারপর মনে করেন যেটা আমরা ইনিশিয়াল স্টেট লিখছি ওইটার নাম দেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু এইখানে আসছে কাউন্ট। এখন এই কাউন্টটাকে আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করি কাউন্ট, দেখেন আমাদের কিন্তু এখানে কাউন্টটা দেখাইতেছে, শো করতেছে, এই যে কাউন্টটা শো করতেছে। এখন আমরা বাটনের মাধ্যমে করব, ডিসপ্যাচ করব,
অ্যাকশনটা, সেজন্য আমরা একটা বাটন ইনক্রিমেন্ট নিলাম। এখন আমরা একটা ফাংশন এইখানেও ওয়ান ক্লিক ফাংশন এইখানেও ক্রিয়েট করতে পারি, এইখানেও ক্রিয়েট করতে পারি। একটা ছোট কাজ এইখানে করতেছি এক লাইনে এক লাইনে, ওয়ান ক্লিক। দেন একটা জুতো মতো বাইরে করেন এই দেখেন, আমাদেরকে রিডাক্স নিয়ে কাজ করতে গেলে দুটাই হুকসের কাজ, দুইটা হুকস লাগবে। একটা হচ্ছে ইউজ সিলেক্টর আর একটা হচ্ছে ডিসপ্লেস। ডিসপ্যাচ সেই ইউজ ডিসপ্যাচ ডিসপ্লেসটা, আপনার আরেকটা কি যেন আছে না হচ্ছে ডিসপ্লে পরে ওটা তো ইউজ ইফেক্ট, ওটা আলাদা কাজ। ইউজ ইফেক্ট না ডিসপ্লের সাথে একটা কি আছে না, এই দুইটা হুকসই তো, ইউজ সিলেক্টর আর একটা ডিসপ্লেস। আচ্ছা করেন ডিস ডিসপ্লেস নিলাম, ইউজ ডিসপ্লেস, এই যে ইউজ ডিসপ্লেস। আর এখানে কি ডিসপ্লেস করব কোন অ্যাকশনটা, এই দেখেন এখানে আমরা কিন্তু একটা অ্যাকশন ক্রিয়েট করছি ইনক্রিমেন্ট। এই অ্যাকশনটাকে আমরা ডিসপ্লেস করব, মানে এই অ্যাকশনটাকে আমরা কল দিব। এই অ্যাকশনটাকে কল দিতে গেলে আমাদেরকে লাগবে ইনক্রিমেন্ট। এই দেখেন ইনক্রিমেন্ট, এই যে আমরা যেটা মনে করেন এখানে করছি, এক্সপোর্ট করছি, এই দেখেন ইনক্রিমেন্ট কাউন্টার স্ল্যাশ ধর অ্যাকশন। এখানে আমরা করি ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্টকে করলাম। এটা কিন্তু একটা ফাংশন, এই যে ইনক্রিমেন্টটা কিন্তু একটা ফাংশন, সেই জন্য আমাদেরকে মাস্ট বি এখানে ফাংশনের প্যারেনথেসিস দেওয়া লাগবে। সেভ দিলাম, এইখানে আসলাম, আমাদের বাটন করে দেখে ক্লিক করি, এই দেখেন আমাদের ইনক্রিমেন্ট হয়ে যেতেছে। এখন মনে করেন আমার এই যে ইনক্রিমেন্টটা করছি আমি, এই যে রিডিউসারটা তৈরি করছি, এইটা আমার যতগুলো কম্পিউটার আছে, মনে করেন আমাকে প্রথমে এইখানে যাইতে হইতেছে না, ডাইরেক্ট আমি 14 নাম্বার মনে করেন কম্পোনেন্ট থেকে অ্যাক্সেস করতে পারতেছি আমার স্টোর থেকে। আর যখন আমার মনে করেন এইখানে যদি আমার কাউন্টটা তৈরি করা থাকতো, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে আমাকে মনে করেন প্রপসের মাধ্যমে পাঠা লাগবে। প্রপসেল ছাড়া মনে করেন ডাটা পাঠানো সম্ভব না। আর প্রপস মনে করেন আমার কাউন্টার অ্যাপসটার কাজ শুধু এইখানে আছে, এগুলো আমার কোনো কাজ নাই কাউন্টার অ্যাপস এর, বা অন্য কোনো ডাটার আমার কোনো কাজ নাই। তো শুধু শুধু আমাদের মনে করেন প্রপস এর মাধ্যমে ঝামেলা বাড়তেছে। কাজটাকে সিম্পলিফাই করার জন্য মনে করেন রেডাক্স টুলকিট ব্যবহার করা হয়। আর রেডাক্স তো মনে করেন আরো অনেক হার্ড। রিডাক্সের প্যাচ বেশি হুম, রিডাক্সের রেডাক্স প্যাচ বেশি অনেক পেজ ভাই, তো আপনার ওই ওই একটার ভিতরে সবগুলো তো মানে ইয়ে করে তো এই জন্য বোঝা যায় না যে কোনটার ভিতরে কি করতেছে তো মানে কোনটা থেকে কয় কল করতেছে এটা ঝামেলা বাদে মাথার ভিতরে প্রথম প্রথম যখন ওটা শিখি মাথা নষ্ট হয়ে যায়, এই এটার কাজ কি। আর হ্যাঁ, আপনাদেরকে মনে করেন একটা কথা বলা হয়নি, হ্যাঁ আপনারা প্রোগ্রামিং হিরো গিটহাবে যাবেন, যাওয়ার পর ওইখানে যতগুলা আছে মনে করেন অ্যাসাইনমেন্ট কোন, আরো মনে করেন প্রজেক্টে যেগুলো ফিগমা আছে ওগুলাকে রিডাক্সে আর কি দেন রিয়াক্টে কনভার্ট করার চেষ্টা করবেন। মানে আমাদের তো মনে করেন কাজ করা লাগবে রিয়াক্ট আর মনে করেন টেলউইন দিয়ে, মনে করেন আমাদেরকে এই দুইটা জিনিস দিয়ে বেশি ডিজাইন করা লাগবে। তো ওই ডিজাইন গুলো যদি আমরা সেই ছোট থাকতেই যদি সবগুলো কমপ্লিট করি, তাহলে আমাদের হাত মনে করেন অনেক ফ্রি হবে। এটা আমি হার্ডও ফ্রি হবে প্লাস মানে ছোট ছোট প্রজেক্টে কাজ করলে কি হয় ফাংশনালিটি কম তো একটু মানে কনসেপ্ট গুলো বেশি ক্লিয়ার হয় আর এই বড় কনসেপ্ট বড় মানে প্রজেক্ট আর বড় বড় প্রজেক্ট ধরলে ওই মানে কনসেপ্ট মানে মেলা তো দেখা যায় যে একটা ভিতরে একটা মানে ওই একটা চিন্তা করতে গেলেও ধরেন প্যাচ লাগে মাথার ভিতরে আমি কই থেকে কি করবো না করবো ঝামেলা লাগে হ্যাঁ, আর এটা কথা আমি অনেকদিন আগে বলতেছিলাম তো বসায় হয় না ওদের সঙ্গে।
ভাই, সালাম ভাই আছে কি? সালাম ভাই দুনিয়াত নাই, সালাম ভাই চলে গেছে ভাই দুনিয়াতে। এটার কি কোনো বুঝছেন? মনে তো হয় আপনি মাথার উপর দিয়ে গেছে ভাই। সালাম ভাই খালি মিউট করে রাখতেছি। হুম, শোনেন, এটা যদি আপনার মাথায় না ঢুকে, মানে আর আপনি এটা না বুঝলে আপনি এই যে যে হুকটা আছে, অ্যাপ কনটেক্সট হুকস, ওইটা দিয়ে কাজ চালাইতে পারবেন। শোনেন, জি, জি, হ্যাঁ, করেন এড। আপনার যদি আমাকে বলা লাগে ভাই। ও, এড করতে পারেন। হুম, হুম, এড দেন, সমস্যা নাই। আর হ্যাঁ, আপনারা কি কি পারেন এটা ভালোভাবে বললে কোথা থেকে মনে করেন শুরু করলে শুরু করা যায় এটা মনে করেন ডিসাইড করা যায়। মনে করেন আপনি মনে করেন আজকে মনে করেন জানেন রিডাক্স জানেন না বা অনেক হুকস সম্পর্কে জানেন না, এগুলো মনে করো ক্লিয়ার করে ব্যাক সার্ভারে মনে করে যাওয়া যায়। রেয়ার। আমার গরিবী হালে কি খবর নিবেন কোন? আছি মোটামুটি, আছি আলহামদুলিল্লাহ। শুরু করেন, যে থেকে একটু শুরু করেন। ধুর, এগুলা এগুলা পানি ভাত হাউস ঠিক আছে। এ, আপনি আপনি যে মানে এই তো এটা মনে করেন মানে আপনার কাছে পানি এগুলা কিচ্ছু না, আমাদের কাছে অনেক কিছু হতে পারে। শোনেন, বলেন বলেন। এই দেখেন, না, সালাম ভাই, বিষয় বিষয় হচ্ছে কি, আপনি যখন রিয়াক্টে যাবেন বুঝছেন, তখন আপনি যে প্রজেক্টটি করেন সেই প্রজেক্টে আপনার হচ্ছে যে রিডাক্স লাগবে, রিডাক্স মাস্ট বি। কারণ আপনি স্টোর ছাড়া আপনি যখন ওই যে ভাই কিছুদিন আগে বললো আফজাই যে পপস ডিলিং, তো পপস ডিলিং আমরা সাময়িক ভাবে করি আর কি, ঠিক আছে। আমরা মানে রিডাক্স যখন আমি মনে করেন স্টোর যখন করবো, তখন সবসময় আমরা মনে করেন যে ডাইনামিক নিয়ে আর কি ওই ইয়াতে কল করবো আর কি, মানে এই আপনি যে ইয়ে থেকে নিয়ে আসবো আর কি, সার্ভার থেকে নিয়ে আসবো আর কি, বুঝছেন। তো পপস ডিলিং একটু জানা ভালো, ঠিক আছে, বাট এটা একটু ডিটেলস একটু ভালোভাবে যদি আমরা সেট করতে পারি, তাহলে মনে হয় পপস ডিলিং থেকে আমরা ডিরেক্ট মনে করেন হচ্ছে যে আর কি সার্ভার থেকে এই জিনিসগুলা লেনদেন করা, কানেক্ট করা, এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করলে
মনে হয় আমাদের রিয়েল প্রজেক্ট করতে একটু ইজি ফিল হবে বা বেটার করতে পারবো আমরা। হ্যাঁ, আর না, শোনেন, আমাদের মনে করেন যদি রিয়েক্ট নিয়ে কাজ করতে যাই, এইখানে আমার করা আছে মনে হয়, বলেন। রিডাক্স নিয়ে কাজ করতে গেলে আপনার দুটা প্যাকেজ লাগবে, একটা হচ্ছে রিডাক্স, তিনটা প্যাকেজ লাগবে। আপনার তো আমি ডাইরেক্ট রিডাক্স শিখাইতেছি না, কারণ রিডাক্সটা মনে করেন একটি জটিল, অনেক জটিল, প্রথমে ওইদিক মাথায় ঢুকে না। ওই জন্য মনে করেন আপনার আমি জাভা স্ক্রিপ্ট শিখাইতেছি না, ডাইরেক্ট আপনাকে আমি রিয়াক্ট শিখাইতেছি, এরকম বুঝবেন। হ্যালো, মনে করেন আমি আপনার জাভা স্ক্রিপ্ট শিখাইতেছি না, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ডাইরেক্ট শিখাইতেছি। সেই রকম রিডাক্স আছে, রিডাক্সের মনে করেন আপডেট যেটা ভার্সন, সেটা হচ্ছে এই যে রিডাক্স টুল কিট, এটাই শিখলেই এনাফ। আর যদি আপনি কোর কনসেপ্ট মনে করেন ক্লিয়ার করতে চান, তাহলে আপনি শিখতে পারেন রিডাক্স, ভিডিও আছে ইউটিউবে, শিখতে পারেন। কিন্তু এইটুক জানলে, এই যে কটা আমি জিনিস শিখে দিছি না, এই কটুক জানলেই এনাফ। আর এই যে স্টোর তৈরি করতে পারলেই এনাফ, সালাম ভাই, এর বাইরে কোনো কিছু আপনাদের লাগে না। মূলত হচ্ছে আর হ্যাঁ, রিয়াক্ট। রিডাক্স টুলকিট নিয়ে কাজ করতে গেলে কয়েকটা হুকস সম্পর্কে জানা লাগবে। এখানে তো দেখাইলাম, একটা হচ্ছে আপনার কই গেল, ইউজ সিলেক্টর, মানে আমরা রিডাক্স টুলকিট থেকে মানে মানে যে স্লাইসটা করছি, সেই স্লাইস থেকে মনে করেন ডাটাটা তুলে আনার জন্য আমরা ইউজ সিলেক্টর ব্যবহার করি। আর আমরা মনে করেন ফ্রন্ট এন্ড থেকে যদি ব্যাক এন্ডে মনে করেন করি, রিকোয়েস্ট পাঠাই না, সেই রকম আমাদের মনে করেন ফ্রন্ট এন্ড থেকেই স্লাইসে রিকোয়েস্ট পাঠানোর জন্য মনে করেন ব্যবহার করা হয় ইউজ ডেস্পেস। মানে এইটার মাধ্যমে আমরা যে কোনো অ্যাকশনকে কল করতে পারি, বাংলা কথা। এইখানে যেটা আমরা অ্যাকশন ক্রিয়েট করব, এখানে কিন্তু আমি একটা অ্যাকশন ক্রিয়েট করছি ইনক্রিমেন্ট, এখানে আমি কিন্তু ডিক্রিমেন্টও করতে পারি। দেখেন, দেখাইতেছি। দেখলাম ডিক্রিমেন্ট মাইনাস, এখানে আমার অবশ্যই কমা দেওয়া লাগবে, আর এখানে এক্সপোর্ট করা লাগবে, ডি দিলাম। এই দেখেন, এখন যদি আমি এই যে এই অ্যাকশনটা ব্যবহার করতে যাই, তখন আমাকে ডিসপ্লেসের সাহায্য নেওয়া লাগবে। এই যে ইউজ ডিসপ্লেস আছে, মনে করেন এখানে আমি আরেকটা নিলাম, এই দুটা কাউন্ট দিলাম, এখানে ইনক্রিমেন্ট আছে, আমি ডিক্রিমেন্টটা মনে করেন নিলাম, এই যে ডিক্রিমেন্টটা নিলাম, ডিক্রিমেন্ট। এখন যদি আমি এখানে যাই, এখন যদি আমি এখানে করি মাইনাস, মাইনাস করি, আমাদের কিন্তু মাইনাস হইতেছে, কারণ এই যে দেখেন আমি এই যে ডিক্রিমেন্টটা কিন্তু কল করছি, দেখেন ডিক্রিমেন্টটা আমি কল করছি এর মাধ্যমে, এই যে ডিসপ্লেসের মাধ্যমে। মনে করেন আমি যেই কাউন্টার স্ল্যাশে যেইটা অ্যাকশনে ক্রিয়েট করি, সেই অ্যাকশনটা কল করার জন্য আমরা ব্যবহার করে থাকি মনে করেন ইউজ ডিসপ্লেস। আর কাউন্ট মানে ইউজ সিলেক্টরটা ব্যবহার করে থাকি কাউন্টার মনে করেন স্লাইস থেকে ইনিশিয়াল স্টেটটা মনে করেন নেওয়ার জন্য আমরা, এই যে ইনিশিয়াল স্টেটটা নেওয়ার জন্য মনে করেন আমরা ইউজ সিলেক্টর ব্যবহার করি। এই দুইটা রিডাক্স নিয়ে কাজ করতে গেলে এই দুইটা মনে করুন, এই দুইটা হুকসের কাজ জানা লাগবে। এই দুইটা হুকসের কাছে এইটুকুই, আর বেশি নয়। আর হ্যাঁ, আপনি
যদি অ্যা নিয়ে কাজ করতে চান, দাঁড়ান। আমার কোন জায়গায় বা নোটপ্যাডটা ওপেন করা আছে। সেই জন্য এই যে কোন জায়গায় এই দেখেন। আমরা যদি রিঅ্যাক্ট নিয়ে কাজ করতে যাই, প্রথমে ম্যাপিং তো পারেন আপনারা, না? রেসপন্স করেন। তো ম্যাপ ম্যাপ হ্যাঁ, জি। এটা পারেন। নেস্টেড ম্যাপিং এটাও পারবেন, যদি ম্যাপিং পারেন এটাও পারবেন। কন্ডিশনাল রেন্ডারিং সম্পর্কে ধারণা আছে কারো? হুম, তাহলে ভালো। তারপরে হ্যান্ডেল এই যে ইভেন্ট যেটা আজকে দেখাইলো, হ্যাঁ। তারপর ইউজ স্টেট হুক, যেটা দিয়ে মনে করেন স্টেট আমরা করি, প্রতিনিয়ত স্টেট চেঞ্জ করি। তারপর স্টপ প্রপাগেশন যেটা আমাদেরকে দেখাইলো আপনাদেরকে এই যে ইভেন্টে, বা হ্যাঁ, কোনটা? জি, কোনটা? হ্যাঁ। ওটা প্রবলেম কি মনে করেন, এটা একটা উদাহরণের মাধ্যমে দেখাইলে আরো মনে করো সোজা হবে। আচ্ছা, ওটা পরবর্তীতে। তার মনে করেন ফর্ম নিয়ে তো কাজ করতে পারেন না, মানে ডাটা কালেক্ট করতে পারেন না, ফর্ম ডাটা মনে করেন সার্ভার থেকে মনে করেন, আর ক্লায়েন্ট থেকে মনে করেন ডাটা তুলে নেওয়া। হ্যালো, হুম, মানে ও, এটা পারেন না? আচ্ছা, তারপর হ্যাঁ, ও, আপনি বডি থেকে ডাটা তুলতে পারেন না? আচ্ছা, তারপর সাইল টু এ দেখেন, এইখানে কিন্তু আমরা সহজে কিন্তু প্রপস এর মাধ্যমে সাইল থেকে প্যারেন্টে কিন্তু ডাটা পাস করতে পারি, কিন্তু কোনোদিন তো মনে করেন এখনো করি নাই যে প্যারেন্ট থেকে কিভাবে চাইল্ডে মনে করেন ডাটা পাস করব। এটা কি কখনো করছেন? মনে তো হয় না, করেন নাই। না, সাইল থেকে করছিলাম প্যারেন্টে একবার ডাটা মনে নেই তো। পাস করি আমরা প্রপস এর মাধ্যমে, এটা তো জানেন, না? আর প্যারেন্ট থেকে চাইল্ডে ডাটা পাস করি একটা ফাংশনের মাধ্যমে। আর আপনাদেরকে এইখানে জানা লাগবে কি, ইউজ ইফের হুক তো নিয়ে কাজ করছেন। তারপর টোস ডাইনামিক স্টাইল নিয়ে, হ্যালো হুম, হ্যালো ডায়নামিক ওটা আপনার যে এপিআই থেকে যখন আমরা ডাটাকে কল করি ওটাকে ডায়নামিক ভাবে আমরা তারপর ইয়েতে কল করা লাগে আর কি। না, আপনার এটা আমি কন্ট্রোল। এটা আমি কথা কইতেছি ডাইনামিক স্টাইলের। মনে করেন কোন ডাইনামিক স্টাইল মানে, আমি আপনাদের তো টার্নারি অপারেটর সম্পর্কে ধারণা আছে, না? ট্রু এবং ফলস, এই ট্রু এবং ফলস এর উপর ভিত্তি করে আমি যে কোনো একটা, যদি ট্রু হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার হবে রেড, যদি ফলস হয়, হ্যাঁ, এইটা হইতেছে আপনার এটা হইতেছে ডাইনামিক স্টাইল। আর ওই যে প্রফ ফ্রেগমেন্ট, তো এটা আমরা জানি। ফ্রেগমেন্ট কই, এই যে এটা হইতেছে আমাদের ফ্রেগমেন্ট, এই চিহ্নটায়। মনে করেন আমি যদি ডিপ না দিই, এই ফাঁকা চিহ্নটাই ফ্রেগমেন্ট, বা এইখানে আমি ফ্রেগমেন্ট লিখতেও পারি। ফ্রেগমেন্ট, এই দেখ, ফ্রেগমেন্ট, এই যে এটা দিয়েও করতে পারি, তো আমরা সহজে ফ্রেগমেন্ট। এই ফ্রেগমেন্টের কাজ কি, মনে করেন আমরা একের অধিক মনে করেন একটা জায়গায় একের অধিক মনে করেন ডিপ নিব। যদি আমরা এখানে করি, এখানে আমি ডিপ দেই, এখন আমি কিন্তু রিটার্ন কিন্তু শুধু একটা একটা যে কোনো একটা এলিমেন্টকেই আমরা কিন্তু রিটার্ন করতে পারি। এটা এই যে আপনার রিঅ্যাক্টে এর একের অধিক করতে পারবেন না। একের অধিক করতে গেলে হয় ফিগমেন্ট ইউজ করা লাগবে, নাহলে ওই ডিপের ভিতরে এই যে করা লাগবে। যদি আমরা এই যে করি একের অধিক করি, রিটার্ন যদি একের অধিক করি, দেখেন আমাদের এখানে কয়টা হয়েছে, 3টা। এগুলো কিন্তু আমাদের কখনোই রিটার্ন হবে না। এই কাজটা সহজ করার জন্য
ফিগমেন্ট ইউজ করা হয় বা কোনো ডিবের ভিতরে এই তিনটা জিনিসে যদি আমার প্রয়োজন হয়, হ্যাঁ প্রয়োজন থাকলে আমি ফিগমেন্ট দিব। ফিগমেন্ট দেওয়ার পর এখানে আমি আমার কোডগুলো রাখতো, তখন আমার ইরর থাকবে না। আর একটা ডিবের মাধ্যমেও করতে পারি। আর ফিগমেন্ট আর ডিবের মধ্যে আরেকটা পার্থক্য আছে, ওটা মনে করুন অনেক বড় উদাহরণ। এটা হচ্ছে ফিগমেন্ট। ফিগমেন্টের আরেকটা উদাহরণ আছে, ওটা যখন শুরু করব তখন দেখানো হবে। এই যে ইউসিএফ হুক, এই হুকটা কি করেন আপনারা? আপনি তো যেহেতু নিয়ে কাজ করেন নাই, ফর্ম ডাটা নিয়ে কাজ করেন নাই, সেজন্য এটাও বুঝবেন না। হোক, যখন ফর্ম ডাটা নিয়ে কাজ করবেন তখন এটা অনায়াসে বুঝবেন। তারপর এই যে যে হুকসটার কথা বললাম, যে রিডাক্স আর এই যে ইউজ কনটেক্সট হুকস, এই দুটোর কাজ কিন্তু সেম। আর আপনারা তো ডাইমেন এআই যে কি করেন, রাউটিং রিয়াক্ট রাউটার ডম, এটা তো মনে করেন করছেন, এটা সম্পর্কে তো ধারণা আছে। তারপর ইউজ লোকেশন। তারপর আমাদের কিন্তু এই যে এই দুটো জিনিস লাগবে, প্রোটেক্টেড রাউটিং আর এই যে রিয়াক্ট রাউট, এটা রাউটিং হবে, এটা ভুল হয়েছে, আচ্ছা থাক। এই যে প্রোটেক্টেড রাউটিং, এই প্রোটেক্টেড রাউটিংটির কাজ কি? মনে করেন আমি চেক করব যে আমার ইউজারটা লগইন আছে কি নাই। যদি আমার ইউজার লগইন থাকে তাহলে আমি তাকে ড্যাশবোর্ড দেখাবো। আর যদি আমার ইউজার লগইন না থাকে তাহলে আমি তাকে ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিব না। এইটাই হচ্ছে প্রোটেক্টেড রাউটিং এর কাজ। এখানে থাকতে পারে প্রোটেক্টেড রাউটিং, এখানে নেই। অনেক প্রোটেক্টেড রাউটিং নিয়ে কোনোদিন কাজ করছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ এখন পাইতেছি। করেন নাই? ভাই, মুন্না ভাই আপনি করছেন প্রোটেক্টেড? না না আমি করেন নাই? এটা তো লাগবে, কারণ এটা সম্পর্কে ধারণা থাকা লাগবে। যদি এটাই না জানি, এখন কথা হয়েছে যে সামনে সামনে ক্লাসে কি নিয়ে আলোচনা করবো, মানে এলোপাতারি আলোচনা না করে কোন একটা হ্যাঁ এইটাই আমি পয়সা বলতে আসে। চাইছি যে আজকে এটা কালকে ওটা, এইভাবে না করে একটা সিকোয়েন্স অনুযায়ী হ্যাঁ শুরু হ্যাঁ করা দরকার। হুম। জেসন সার্ভার হইতেছে আমার, মনে করেন কেউ ব্যাকএন্ডের কাজ জানে না, এখন ডামি ডাটা মনে করেন আমার তৈরি করা লাগবে। এখন ডামি ডাটাগুলো আমি জেসন সার্ভারের মাধ্যমে তৈরি করতে পারি আমার ফাইলে। এই দেখেন, আমি একটা আমার এই যে এই অ্যাপসটা ঢুকি, এই দেখেন কেউ কিন্তু এই সার্ভারের কাজটা কেউ, মানে অধিকাংশ লোকেই কিন্তু পারে না। কারণ তাকে তো ডামি ডাটা নিয়ে কাজ করা লাগবে, তাকে তো মনে করো লাগবে, ডাটা লাগবে। সেই ডাটা মনে করেন ওই প্যাকেজটার মাধ্যমে এখানে তৈরি করে নিতে পারবে। মনে করেন আমি ওইরকম করে তৈরি করি নাই, আমি ডাইরেক্ট নিছি কি অ্যাসেটে গেছি। এই যে দেখেন আমার যেগুলো মনে করেন ডাটা আছে ওগুলো নিয়ে মনে করো কাজ করে। এটা search, এই দেখেন আমি ডামি ডাটা কিন্তু জেসন সার্ভারে তৈরি করি নাই, আমি ডামি ডাটা তৈরি করে নিয়েছি আমার একটা জিএস ফাইলের মাধ্যমে। দেখেন আমার ক্যাটাগরি লাগবে, এই দেখেন ক্যাটাগরি লাগতেছে। তারপর আছেন এই দেখেন ফুটার লিঙ্কস গুলো আছে। তারপর এই যে প্রোডাক্ট আমাদের যেটা মাস্ট বি লাগে, এটা আবার কি,
এই দেখেন আমার যেগুলো প্রোডাক্ট লাগে দামি প্রোডাক্ট, যে এগুলো তো মনে করো কেউ মনে করো সার্ভার থেকে তুলিয়ে আনতে পারবে না, মানে সার্ভার একটা সহজে ক্রিয়েট করতে পারবে না। এই তাক মনে করেন দামি ডাটা গুলো আমি মনে করেন এখানে কপি করে এখানে একটা হ্যাঁ, এই দেখেন এসআরসি মনে করেন আমি করলাম সোর্স ফাইলে, সোর্স ফাইলের বাইরে মনে করেন লিখলাম ডাটা ডট জেসন, ডাটা ডট জেসন। এই যে এইখানে আমি আমার আগুলে এইখানে আমার সমস্যা দেখা দিয়েছে কি ডাটা ডট জেসন জেসন জেসন, এই যে এগুলা আমার কিন্তু যখন যে শোনেন, না না এখানে যখন আমি করব কাজ করতে যাব তখন আমার কিন্তু এইখানে এগুলো ডাবল দেওয়া লাগবে, ডাবল কোটেশন দেওয়া লাগবে। হ্যাঁ, হুম, এটা জেসনে কনভার্ট করা লাগবে, সেই জন্য আমার এরকম দেখাইতেছে। এইখান থেকে মনে করো সে মনে করো একটা ব্যাকএন্ড এইখানেই তৈরি করতে পারে, মানে আমি যে ডাটাগুলো এইখানে তৈরি করছি এখানে আছে আমার ডাটাগুলো যেগুলা, এগুলা ডাটা সে এইখানে মনে করো রেখে কাজ করতে পারে ডামি ডাটা হিসেবে। আর মনে করো বেস্ট ওয়ে হইতেছে আপনি নিজে ডামি ডাটা তৈরি করবেন, তৈরি করে আপনার ফ্রন্ট এন্ডটা মনে করেন সাজাবেন, তখন আপনার মনে করেন কাজের মনে করেন, হ্যাঁ, কাজের মনে করো অনেক সৌন্দর্য আসবে, অনেক কিছু আসবে। আর যখন মনে করেন বড় ডেভেলপার কাজ দেখবে, তখন যদি দেখে ফোল্ডার স্ট্রাকচার বা কাজের মনে করেন গুলা দেখে তাদের কিন্তু ধারণা আসবে যে না এই কাজ সম্পর্কে জানে। মনে করেন আমি কয়েকদিন আগে আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, ওনার ও আবার ব্যাকএন্ডের কাজ জানে কিন্তু ওর কোড গুলা সাজানো না। ওই ভাইটা আবার ছোট করতেছি না, মনে করেন ওই ভাইয়ের আগুলো দেখাই তারা। ভাই কিন্তু ভালো কাজ করছে দেখাইতেছি। অল ফ্রেন্ডস, এই যে এই ভাই পড়াইছিল আমি দেখছি, এর মনে করেন একই 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 অ্যাবাউটস অ্যাবাউটস পার্সোনাল ডিটেইলস, গিট লিংক যে সেদিন দেখলাম কোন জায়গায় বা দিছিল। এই যে পাইছি পাইছি পাইছি, এই যে এটা আমার এখন গিট লিংক, এটা আমি ঢুকে দেখতেছি। এ আবার আনিও কাজ করছে এই ভাই, কি দেখুন ফায়ার বেস, আমি কিন্তু ফায়ার বেস পারি না। এই যে দেখেন কই গেল, এই যে এই ফাইলটা সার্ভার নিয়েও কিন্তু কাজ করছে। না ভাই কোথা হয়নি, এই দেখেন আমার হ্যাঁ দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল একটু দেখছি, এই দেখেন এনার কিন্তু কোড গুলা না সাজানো না কিভাবে, এই দেখেন রাউটারে রাউটসে যদি যাই, এই দেখেন রাউটসে আমার শুধু থাকবে রাউট সম্পর্কিত আমার সব কাজ থাকবে।
হ্যালো ভাই, শোনা হুম, যায়? হুম, হুম। কল কখন কাইটা গেছে? হ্যালো? আর আমি এদিক দিয়ে কথা বলতেই আছি। আচ্ছা হোক। কোড কিভাবে সুন্দর করা যায়, কিভাবে মনে করো রিডেবল করা যায়। যাতে সহজে পড়তে মনে করেন কোন কাজ করছে কাজটা মেইনটেইন করা যায়। যে হিজি হুম? উম দেখাবো? কাইটা দিলাম তাহলে। আচ্ছা থাকো। আচ্ছা ভাই, ওটা বাদ দেন। ওটা বাদ দিয়ে হচ্ছে আপনার কোন টপিক ওয়াইজ আলোচনা করবেন বা কোনটাই ভালো? সে তা আপনারা কোথা থেকে শুরু করবেন সেটা বলেন। সারাপ ভাই, আপনি কইতে আলোচনা শুরু করবেন। সেই জন্যই তো এই যে বুঝছি তো। হ্যাঁ ভাই, কোথা থেকে শুরু করবেন? একটু বললে ভালো হয়। মনে করেন আমি যদি এইখান থেকে ওইখানে দৌড় মারি, মনে করেন সে ১ম দিন শিখাইলাম স্যার বাদ। মানে হুম, হুম, এখন না, না, সালাম ভাই, বিষয় বিষয় হচ্ছে যে ধরেন যে বিষয় হচ্ছে যে যদি আমরা এইভাবে আগাই, ধরেন যে আমাদের যেটা শেখাবে, আমরা যদি মনে করেন এটা যে আমরা খুব শর্টলি সামারি করে যতটুকু আসে, যদি আমরা মনে করেন এটা রিক্যাপ করে চলে যাই এখান থেকে, তাহলে কি আপনার খুব বেশি সমস্যা হবে? আপনি তো পেছনে আবার ওটা পাবেনই, মানে পেছনে তো আবার জানতে পারবেন ওটা ওটা মানে শেখাবেই বা মূল্য তো আমরা পাবোই। তাহলে আমাদের পিছনে একটা রিক্যাপ হয়ে গেল, আমরা এটা মনে করেন যে বাদ দিয়ে আমরা সামনের দিকে আগা চলে গেলাম। কারণ আমরা যদি এইদিকে কিন্তু ধরেন রিক্যাপ না করি, তাহলে আমরা সার্ভার সাইডে যা খুবই একটা বেশি সুবিধা করতে পারবো না। আপনি কি বলেন? সালাম ভাই বলেন। শুনেন, না, না, মানে বলেন, বলেন, আমি বলেন। যদি করি, আমাদের মনে করেন এই লাইনে যতটুকু প্রয়োজন ততটুকু শিখবো। হুম। আর যত মনে করো জানার আমার আগ্রহ থাকে, ইউটিউব বা অন্য কিছু মাধ্যমে দেখতে পারি। মনে করেন আমি আপনাদের কিন্তু আর শিখাই নাই। ১ম দিনেই কিন্তু Node.js শিখাই নাই। শিখাইছি কি? শিখাই নাই। কিন্তু Node.js এর ফ্রেমওয়ার্ক হইতেছে Express.js। ডিরেক্ট আমি Express.js এ নিয়ে আসছি। কারণ আমি কাজ করব Express.js দিয়ে। এখানে বুঝলেও আমার কাজ হবে বা নোড বুঝলেও কাজ হবে, এক্সপ্রেস বুঝলেও কাজ হবে। যেটার আমার প্রয়োজন সেটা আমরা মনে করো ইউজ করব। কোথায় দিছে এটা? বুঝছেন কি? না মাথার বুদ্ধি এগুলো? তাহলে ওইটাই এখন হচ্ছে যে মানে কই থেকে শুরু করবেন অ্যাকচুয়ালি? আমরা কি এটা করলে যদি আমরা আরেকদিন যদি রিডাক্স নিয়ে বসি, ধরেন না, যে না, আপনার রিডাক্স এর এখন কোনো কাহিনী নাই।
এই যে ভাইয়া সম্পর্কে জানতো না সেইজন্য একটু ধারণা দেওয়ার জন্যই আজকে এটা আউমাউ। তাহলে এটা বাদ দেন, তাহলে কই থেকে শুরু করবেন, মানে কোন টপিক থেকে শুরু করবেন বলেন। আমরা শুরু করি ব্যাকএন্ড থেকে। কারণ এদিক তো আমাদের মনে করেন কোর্সে করাইতেছে। আর যদি হ্যাঁ, আপনারা ফ্লো মেইনটেইন করতে চান যে কোর্সেও যেটা করতেছে আমরাও ওইটা করি, তাহলে করতে পারেন ভাই। সমস্যা নেই আমার। আর আপনারা এইটা কোর্স কিন্তু শুনেন আমার আগ্রহ কি জানেন? নতুন কিছু শেখা। মানে আগে হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাহলে সার্ভারে যান, তাহলে সার্ভারটা যেটা শুরু করছিলাম ওটা দিয়ে আগান, মানে ওই ফ্লোতে আগান। আর হ্যাঁ, এইখান বাংলাদেশে যত মনে করো না না, আমি বলতে পারি না। মানে বডি থেকে ডাটা নিতে পারেন না? ফর্ম ডাটা নিয়ে কাজ করতে পারেন না? আমরা নিয়ে কাজ এটা করতে পারেন না। ডাটাটা মনে করেন যদি বডি থেকে তুলতে পারেন ওইটাই এনাফ। যখন মনে করেন সার্ভার নিয়ে কাজ করবেন তখন অটোমেটিক পাঠাইতে পারবেন। ডিসপ্যাচ করতে পারবেন বা যেকোনো ভাবে ডিরেক্ট ওইটাই তো ওইটা জানলেই এনাফ। হুম, হুম, হুম। আর ওটা তো আপনি সার্ভার নিয়ে মনে করুন লাইভ কোনো কাজ করে নাই। যেরকম আমি দেখালাম জেসন সার্ভারটা আছে না? জেসন সার্ভারে কিন্তু পারতেন। হক। এছাড়া ওটার জন্য আলাদা প্যাকেজ লাগে। ওই যে প্যাকেজটা আপনি জিজ্ঞেস করলেন ওটা একটা প্যাকেজ। ওই প্যাকেজেই সেভ করা যায়। শুনুন যদি আমরা সার্ভার নিয়ে কাজ করি তখন ওটা অটোমেটিকই আপনি করতে পারবেন। এটা আলাদা সময় দেওয়া মনে করেন ইনশাআল্লাহ। না, না, না। আর হ্যাঁ, বাংলাদেশের কি কোর্সের মনে করেন কি সমস্যা আছে জানেন? মনে করেন আমরা কাজ শিখবো প্রজেক্টের মাধ্যমে। মানে আমার টেকনোলজিটা কোন কাজে ব্যবহার করা লাগে? এই ব্যবহারটা না দেখলে তো আমার মনে করেন শান্তি হয় না। বা যে কাজে দেখ যদি মনে করেন আমি শিখতেছি। আজকে ডম শিখলাম। যে ডমটা আমরা কি কাজে ব্যবহার করি? এর তো মনে করেন রিয়াল লাইফে আমাদের কোনো কিছু দেখা লাগবে। দেখা লাগবে না? যে এটা দিয়ে আমি কি করব? কি করা যায়? যদি আমি প্রজেক্টের মাধ্যমে ওই জিনিসটা শিখি তাহলে আরো মনে করেন অনেক বেটার হয়। যত মনে করেন আপনারা ইংলিশ কোর্স করছেন কি নাই করেন জানি না। ইংলিশ কোর্স গুলোতে কিন্তু এরকম করে। ওরা ডাইরেক্ট কোনো বেসিক শেখায় না। ওরা ডাইরেক্ট প্রজেক্টের মাধ্যমে আপনাকে বেসিক নলেজ শিখাবে। প্রজেক্টের মাধ্যমেই আপনার সবকিছুই করে দিবে। মানে আমাদেরকে এই যে মনে করেন দেখাইতেছে ট্যাগ গুলার কাজ। ওইখানে কিন্তু অন্য কোনো
ইংলিশ টিচার গুলোর কাছে যদি যাইতেন, আপনার ট্যাগের কাজ শিখাইতো, মানে ট্যাগ গুলো আপনাকে ধরে ধরে লিস্ট করাইতো না, কোন ট্যাগের কি কাজ ওইটা সবই দেখাইতো, ওইটা দিয়ে প্রজেক্ট করাইতো। তখন আপনি বুঝতেন না এই ট্যাগটা দিয়ে এই কাজ করা যায়, হ্যান ত্যান এগুলো করা যায়। আর আমার মনে করেন শেখার জানি এই প্রজেক্ট করতে করতেই, বিশ্বাস হবে না, আমি কিন্তু কোনো জিনিস হাতে কলমে মনে করেন ধরি ধরি করিনি। ওই আপনার প্রজেক্ট করতে তো শিখা না, এই জন্য আপনার কনসেপ্ট এত ক্লিয়ার হয়েছে, বুঝছেন? আর আমরা মনে করেন থিওরি করে শিখছি না, এই জন্য আমাদের করতে গেলে হাত পা কাঁপে। এটা হচ্ছে আপনাদের মানে আপনাদের আমাদের পার্থক্য কমিউনিকেশনের ভিতরে। না, যখন আপনি প্রযুক্তির মাধ্যমে একটা টেকনোলজি শিখবেন তখন মজা পাবেন ভাই। তখন আপনার শেখার আগ্রহটাও মনে করেন অনেক বেশি থাকবে, যে না এই টেকনোলজিটা শিখলে আমার ওই কাজটা সহজ হবে, ওই কাজটা আমি করতে পারবো। এটাই হইতেছে মনে করেন প্রজেক্টের মাধ্যমে লার্ন। হ্যাঁ রে হ্যাঁ, আমাকেও আজকে খুব ঘুম ধরছে, আমি সেটা। হুম। আর আমরা মনে করেন যখন করবো, সংক্ষিপ্ত মনে করো সময়ে সবকিছু শেষ করা, আমাকে এক নিমিষেই শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর এ টপিক থেকে ও টপিকে দৌড়ে যাবে না। মনে করেন আমি আজকে এই টপিক শুরু করলাম, তারপর আমার মাথায় বা আপনাদের মাথায় ভূত চাপলো যে না ভাই ওই জিনিসটা করেন, এক্সপ্লোর করেন। হ্যাঁ, নোটস, হ্যাঁ নোটস তো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আমি যেটা প্রয়োজন ওইটাই কিন্তু শিখাবো, এর বাইরে কিন্তু অনেক জিনিস আছে, ওগুলো কিন্তু আস্তে আস্তে এক্সপ্লোর করবেন। মনে করেন আমি যদি সার্ভারে করে যাই, কাজ করতে যাই, প্রথমে ফর্ম ডাটা নিয়ে কাজ করা, তারপর বডি থেকে ডাটা নিয়ে কাজ করা, এই তিনটা বিষয় আমি একটা ভিডিও মানে একবারেই বসলে শেষ। ওটা কিন্তু হ্যাঁ, খালি ছোট ছোট জিনিস ভাই। এই যেরকম মনে করেন শঙ্কর ভাই মনে করেন 2 দিনে মনে করেন ওই জিনিসটা আগে শেষ করলো না, আমি যদি নিতাম ইনশাআল্লাহ আধা ঘন্টা বা 40 মিনিটে আপনার কনসেপ্ট মনে করেন একটা প্রজেক্ট করাইতাম, প্রথমে নলেজ দিতাম যে এগুলা মনে করো কাজ কি, কিভাবে করা হয়। আমার কিন্তু ওই সেটআপটা মনে করা আছে, আমি আপনাদেরকে করার জন্যই ওই সেটআপটা করছিলাম। আমাকে ডিসপ্লে দেখা যাইতেছে। হুম, এই দেখেন, ওইটা মনে করেন আপনার ওই যে এখন এই দেখেন, আপনারা যখন ব্যস্ত ছিলেন তখন আমি কিন্তু গ্রুপে বলছিলাম যে ডম নিয়ে আলোচনা করার জন্য। এই দেখেন, আমি সাজায় রাখছিলাম, সাজায় রাখছিলাম যে কি কি নিয়ে কাজ করা মনে করা যাবে, ওপেন হোক। এই দেখেন, এই দেখেন ডম, ডম নিয়ে মনে করে এলিমেন্ট মনে করে আমরা ধরতে পারি, চেঞ্জ করতে পারি, হ্যান্ডেল করতে পারি। প্রথমে মনে করে দেখাইতাম মনে করে একেবারে ডম সিলেক্ট করার সব উপায়। আমাদের কিন্তু কোর্সে কিন্তু এই জিনিস, এই কয়েকটা জিনিসের উপর কিন্তু বেশি দেয় নাই, গুরুত্ব দেয় নাই। এই দুইটা নিয়ে অধিকাংশই কাজ করতে পারবে না, আমি কইতেছি। কা এই যে শুনেন, এইটা অনেক সোজা, কিন্তু যখন এই দুইটা নিয়ে কাজ করতে যাবে তখন তার মাথা ঘুরে যাবে। এই দুইটা মনে করো দুইটা আছে, কনসেপ্ট আছে, ওই দুইটা কনসেপ্ট জঙ্কর ভাই ক্লিয়ার করে নাই। তারপর মনে করে এই যে কুড়ি সিলেক্ট শোনেন, হুম, এটা দিয়ে আমরা করতে পারি। এটা দিয়ে মনে করো সমস্যা আছে,
এটা হচ্ছে মডার্ন মনে করেন জেএস এর। আর কুড়ি সেকশন ওয়ালটা আমরা কম ইউজ করি কিন্তু খুব কম। এই যে ব্যবহার হয় বেশি এই যে গেট এলিমেন্ট আইডি আর আপনার এই যে কুড়ি সেকশন। তারপর এই যে ডম কন্টেন্ট সেন্স আপনাদের কিন্তু এই দুটো জিনিস দেখাইছে, মনে হয় টেক্সট কন্টেন্টটা দেখায়নি। কঠিন নয়, তিনটার কাজে কিন্তু সেম, খালি একটু আলাদা আছে। এই যে অ্যাট্রিবিউট হ্যান্ডেল আপনাদেরকে মনে হয় আপনারা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে পারবেন। মনে করেন আমি একটা দিলাম, ইমেজ দিলাম, এখন ইমেজটা আমাকে একটা ক্লিকের মাধ্যমে পরিবর্তন করা লাগবে, করা যাবে। প্রথমে গেট করা লাগে। যে কোনো কিছুই করতে যাবেন প্রথমে আমাকে মাস্ট বি গেট করাই লাগবে। মানে আমি যাক নিয়ে কাজ করতে পারবো গেট করা লাগবে, তারপর আমি সেট করতে পারবো, তারপর রিমুভ। তারপর এই যে স্টাইল নিয়েও মনে করো খালি একটা উদাহরণ দেখাইলে আপনারা বুঝতেন, এটা পাবেন আপনারা। তারপরে এই যে ক্লাস লিস্ট, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট। কারণ আমরা মনে করেন কোন বাটন, হুম হুম মনে করেন যখন আমি একটা বাটনে ক্লিক করার মাধ্যমে আমার পুরো সম্পূর্ণ ডিজাইনটা আমি শেষ করতে চাই, একটা মনে করেন ক্লাস অ্যাড করার মাধ্যমে, যে ক্লাসে আমি অনেকগুলো মনে করেন স্টাইল করে রাখছি, ওই স্টাইল গুলো অ্যাড করার জন্য। তারপর এই যে হুম হুম। তারপর এই যে ক্রিয়েট, রিমুভ, এটা তো দেখাইলো আজকে, এই যে এটা। তারপর এই যে ডম টারভাসিং, এটা বেশি নিয়ে আলোচনা করে নাই, এটাও কিন্তু একটু। ডম টারভাসিং কি আমরা যেভাবে মনে করেন এইখানে এগুলো করি নাই, গেট এলিমেন্ট আইডি বা গেট এলিমেন্ট বা ট্যাগ নিয়ে যেভাবে করছি, যেরকম মনে করেন একটা এলিমেন্টকে আমি সিলেক্ট করার পর তার মনে করো যত কিছু আছে আমি সবকিছুই তার আগে পরে সবকিছুকেই অ্যাক্সেস করতে পারবো। মনে করেন আমার এই এলিমেন্ট আছে, মনে করেন আমার হেডার আছে, হেডারের মনে করেন আমার ডিভ আছে, ডিভের ভেতরে একটা আমার লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে আমি অ্যাক্সেস করতে পারবো চিলড্রেন দিয়ে। আমার আলাদাভাবে কিন্তু ধরতে হইতেছে না, যে ধরতে হইতেছে না গেট এলিমেন্ট ভাই ট্যাগ নেম, এভাবে ধরতে হইতেছে না। আমি শুধু তার প্যারেন্টটাকে ধরছি, ওই প্যারেন্টের মাধ্যমেই তার চাইল্ডকে আমি খুঁজে নিতে পারি। সেইটাই হইতেছে এই যে কার্ভাসিং। হ্যাঁ 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 এটা। তারপর এই যে দেখেন ইভেন্ট, যেটা আমাদেরকে মাস্ট বি লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। তবে ইভেন্ট আরো অনেক আছে, এই যে এগুলো আছে। ক্রিপ প্রেস, আমরা যখন মনে করো কোনো ক্রিপ প্রেস করি, এই প্রেসটা মনে করো করার মাধ্যমে কোন অ্যাটাক আমি করতে পারি, মানে কি করতে চাই। মনে করেন আমি যেতে প্রেস করলাম বা আমি একটা ইনপুট নিলাম, ইনপুটে যদি কোনো কিছু প্রেস করি, মনে করেন কোনো চাপি, ওই চাপার মাধ্যমে যে ইভেন্টটা হয় সেটাই মনে হয় যে আমরা কি প্রেস, কি প্রেস শাখা। না না না। এই যে কে, হ্যাঁ আছে, ওগুলা আছে। এই যে কি ডাউন আছে, কি প্রেস আছে, কি আপ আছে, তিনটা আছে। একটা হচ্ছে কি ডাউন, প্রেস আর আপ। আর এই যে আমাদেরকে বেশি লাগবে এই যে লাগবে এই স্ক্রলটা লাগবে। কারণ আমরা মনে করেন কোন পেজ এইরকম করে স্ক্রল করি না, নিচে কিন্তু আমাদেরকে একটা কিন্তু বাটন শো করায় উপরে টপে ওঠার জন্য, ওই সেটাকে হ্যান্ডেল করার জন্য এটাও ব্যবহার করা হয়। আপনার এই যে এটা স্ক্রল, যদি আমার স্ক্রল ইভেন্টটা হয় তাহলে আমি এই জিনিসটা শো করাবো, মানে যেভাবে আমরা বাটনকে ক্লিক করলে মনে করেন দেখান। হুম, হুম। তারপরে এই যে ফ্রম ইভেন্ট আমার, ফ্রম ইভেন্ট নিয়ে তো আলোচনা করে নাই। ফ্রম
এটা হইতেছে আপনার ইভেন্টটার নাম। না, 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 না। হ্যাঁ, এই যে যেরকম ক্লিকটা একটা মনে করেন ইভেন্ট, সাবমিটটাও একটা ইভেন্ট। এটা সাবমিটই লেখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে আমি যে ইভেন্ট লিখতে পারি করে। আর এই যে প্রি ডিফল্ট দেওয়া হয় কারণ যে আমাদের পেজটা যাতে রিলোড না হয়। সাবমিট করার সময় রিলোড না হয়। এই রিলোডটা অফ করার হুম, প্রি ইভেন্ট ডিফল্ট করা হয়। তারপরে এই যে মাস্ট বি আমাদেরকে এগুলো জানা লাগবে। এই যে কুয়েরি সিলেক্টর, ক্লাস লিস্ট এগুলো লাগবে। তারপর এই যে ক্রিয়েট এলিমেন্ট, তারপর এড ইভেন্ট লিসেনার, ইভেন্ট অবজেক্ট, এই যে ইভেন্ট বাবলিং যেটা করাইলো। মানে বাবলিংটা হইতেছে কি? মনে করেন আমার চাইল্ডে একটা ইভেন্ট দিছি আমি। আমার প্যারেন্টে একটা ইভেন্ট দিছি। এখন যদি আমি চাইল্ডটাকে ক্রিয়েট করি, তাহলে আমার দোনো দুইটা ইভেন্ট হইতেছে। এই দোনো দুইটা ইভেন্ট হয় হইতেছে ইভেন্ট বাবলিং, মানে ইভেন্টটা নিচ থেকে উপরে যাইতেছে। মানে আমি আমি মনে করেন নক করলাম আপনাক, আপনি নক করলেন এ ভাইয়াক, কি তখন কন মুন্না ভাইক। এখন আমি চাইতেছি না যে মুন্না ভাইক আপনি নক করেন। আমি শুধু চাইতেছি আপনার কাছেই, আমি আপনাকেই শুধু নক করব। তখন এটা অফ করার জন্য মনে করেন প্রপাগেশন মনে করা করা হয়। মানে আমার শুধু ওই জায়গাতেই আমার অ্যাটাক থাকবে, ইভেন্টটা থাকবে। আমার ইভেন্টটা বাইরে যাতে না যায়। মানে আমি আপনাকে হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ, হুম, জি, হ্যাঁ। যখন আমি পি ইভেন্ট দিব না, মনে করেন আমি আপনাকে যদি মানা না করি, তা আপনি তো বলে দিবেন। এই মানা করাটা হইতেছে স্টপ প্রপাগেশন। হুম, মানে আমি যদি আপনাকে না বলি যে ভাই ওই কথাটা ওনাকে বলিয়েন না। যদি না বলি এই যে এ এগুলা লাস্ট সেল, এক্স সেল, নেক্সট সেল হ্যাঁ, প্র্যাকটিস করলাম। ক্রিপার্স, ক্রিকাম। আর হ্যাঁ, এই যে এটা করলে আর আপনাদের এগুলো করলে এনাফ ডমের জন্য। আর আর হ্যাঁ, তারপর কিভাবে মনে হইলো? আর এটা মনে করো করার পর এইগুলা যেগুলা আমরা শিখলে মনে করো শিখাইতাম, এগুলো শিখার পর একটা মনে করেন ক্রাউড অপারেশন করতাম। শুধু ক্রুড মানে ক্রিয়েট, রিড, আপডেট, এটা মনে করেন একটা করা দেখাইতাম। তা আপনাদের মনে করেন সবকিছুই হয়ে যেত। এই যে দেখাইতেছি। ওইরকম একটা করাও আছে মানে এই যে করা আছে। দেখেন। এই যে দেখেন। এটা আমি ভাই কি ঘুম এই যে দেখেন ওপেন লাইভ সার্ভার করতেছি আমি। হ্যাঁ, কই গেল? ওপেন হয় না কেন? ও ৫,০০০ পরিমাণে আছে কোন জিনিস। হুম, এই যে দেখেন। এখানে আমি যদি কোনো কিছু এড করি, এই যে এড হইতেছে। আবার যদি আমি ডিলিট করতে যাই, এই যে ডিলিট হইতেছে। আবার এইখানে কিন্তু আরেকটা কাজ আছে। আপনাদেরকে ডমকে দেখানো হয় নাই না? এই দেখেন। আর কি বম। এই যে দেখেন। আমার মনে করেন রিপ্লেস এই যে মনে করেন এখানে আমি কিন্তু কোনো কিছু এড করলাম। এড করার পর যদি রিফ্রেশ দেই, যদি রিফ্রেশ দেই আমার ডাটা কিন্তু চলে যাইতেছে না। আবার যদি এটা ওপেন করি, আমার কিন্তু ডাটাটা থাকবে। হুম, হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ। ওই যে আমার এই যে দেখেন জি, জি, লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজে ডাটাটা করতে যাই। এই রিওপেন ক্লোজের ট্যাব দিলাম না? এই যে দেখেন আমি কিন্তু এটা এড করে রাখছি। আমার এই ডাটাটা আমার কিন্তু এইখানে সেভ করা আছে। যেকোনো ব্রাউজারে। লোকাল সার্ভার অ্যাপ্লিকেশনে যাইতেছি। এই যে দেখেন লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজ না। দাঁড়ান। শো করতেছে নাকি? মনে করেন যে আমি যেকোনো কিছু এড করলাম। হ্যালো, এড করলাম। অ্যাপ্লিকেশন স্টোরেজ, সেশন স্টোরেজ, এই যে লোকাল স্টোরেজ, এই যে লোকাল স্টোরেজ আমার আছে। ডাবল ক্লিক করা লাগতো। এই দেখেন। আমার ডাটাগুলো কিন্তু এই দেখেন। আরে নাম রে ভাই। ধ্যাৎ। এই দেখেন। এই যে আমি হ্যালো করছি। এই দেখেন আমার হ্যালোটা মনে করেন এখানে সেভ হয়ে আছে। আবার মনে করেন আমার হ্যাঁ, এলআই আকারে কিন্তু সেভ হয়ে আছে। এখন যদি আমি যেকোনো করি, মনে করেন দিলাম সাকিন, এড দিলাম। এই দেখেন আমার কিন্তু এলআই ভাবে এখানে এড হইতেছে। এখানে যতক্ষণ পর্যন্ত আমি শোনেন, এই আপনার লোকাল স্টোরেজ বলেন আর সেশন স্টোরেজ বলেন বা এই যে কুকিজ বলেন, এই ৩ টা জিনিস স্ট্রিং হিসেবেই থাকে। কিও থাকে স্ট্রিং হিসেবে, ভ্যালুও থাকে স্ট্রিং হিসেবে। যখন আমরা ডাটাবেজে পাঠাই তখন স্ট্রিংফাই একটা মেথড আছে স্ট্রিং থেকে JSON ফাইল হ্যাঁ, হ্যাঁ। জি। হুম। এই যতক্ষণ পর্যন্ত আমি আর হ্যাঁ, লোকাল স্টোরেজটা ব্যবহার করা হয় কি জন্য জানেন? মনে করেন আমার একটা ইউজার এখানে লগইন থাকবে। যে তার মনে করুন আমাকে যাচাই করা লাগবে যে আসলেই আমার ইউজারটা লগইন আছে কি নাই। আমরা সেটা যাচাই করি এই যে আপনার লোকাল স্টোরেজের মাধ্যমে। আমার হ্যাঁ, লোকাল স্টোরেজ কুকিজ বা সেশন স্টোরেজের মাধ্যমে। এখানে আমার মনে করেন একটা টোকেন থাকবে। এই টোকেনটাকে আমি ভ্যালিড করব যে এই টোকেনটা আছে কি নাই। জি। এটা হইতেছে মনে করো লোকাল স্টোরেজের কাজ। লোকাল স্টোরেজের কাজ, সেশন স্টোরেজের কাজ হ্যাঁ। ওই তখন মনে করেন তখন দেখানো হয় না। এই যে দেখেন এখন কোডগুলো দেখাইতেছি আপনার। মানে এ এটা করার পর এই দেখেন। মানে ওইগুলো এই যে এগুলো শেখার পর কই গেল? এই যে এগুলো মনে করো শেখার পর যদি এই যে একটার মাধ্যমে আমরা করতাম এই যে দেখেন। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর এটা মনে করেন সিলেক্টর গেল। তারপর মনে করেন আমি দেখলাম এই যে তারপর তারপর হইতেছে আমার ফাংশন। এখন এড করার জন্য আমার এটা গেল। এই যে আমার এই যে এই আটা আছে না? সেভ ডাটা। সেভ ডাটার কাজ হইতেছে এখন লোকাল স্টোরেজ শেষ হইতেছে। এখন লোকাল স্টোরেজ থেকে আমার যদি ডাটা মনে করেন আমার এই যে এটা এই যে এই শুধু একটাই। এটা বেশি কিছু না। এই যে কোনো কিছু করে যাই লোকাল স্টোরেজ ডট যদি কোনো আইটেম সেট করতে যাই তাহলে সেট আইটেম মানে ক্রিয়েট করতে চাই তাহলে এখানে কি ২ টা জিনিস নিবে। একটা নিবে আপনার কি আর একটা মনে করেন আপনার ভ্যালু নিবে। এই ২ টা জিনিস নিবে। আবার ২ টা জিনিসে কিন্তু গ্রহণ করে। আপনার স্ট্রিং গ্রহণ করে। স্ট্রিং ছাড়া অন্য কিছু কিন্তু হবে না। না। ভাই দেখেন আমি যদি ইউজার দেই এইখানে আমার যেকোনো একটা স্ট্রিং প্রোভাইড করা লাগবে। এই যে এটা। এখন যদি আমি এই ডাটাটা মনে করি করি, আপডেট করতে চাই, তখন আমার আগে যে
হ্যাঁ, এই যে এখানে একটা লিস্ট ডট কন্টেইন আচ্ছা ১ম হাতে দেখাই। শোনেন। আমি ইনপুটটাকে এই যে অ্যাক্সেস করছি। এই যে ইনপুটটা এই যে ইনপুটটাকে আমি অ্যাক্সেস করছি। তারপর বাটনটাকে মনে করেন এই যে এখানে অ্যাক্সেস করছি। তারপর আপনার এই যে এখানে আছেন। এখন আমি এই ইউএল এর ভেতরে আমার চাইল্ডগুলো মনে করেন যেগুলো মনে করেন আমি লিস্ট ক্রিয়েট করব, এগুলো অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করার জন্য এই যে দেখেন কই গেল? এই দেখেন হ্যাঁ, এই দেখেন ক্রিয়েট করছি। একটা ক্রিয়েট এলিমেন্ট করছি এলআই। এলআই মনে করেন ভিতরে আমি কি রাখবো? এই যে দেখেন ইনপুট বক্স ডট ভ্যালু মানে আমি যে মনে করেন ডাটা ইনপুটটা থেকে ভ্যালু পাবো ওটা আমি ইনার এসটিএমএল সেট করতেছি। এখন এইটা এখন লিস্ট কন্টেইনার এই যে লিস্ট কন্টেইনার আছে না? এই যে এটা এর ভিতরে আমি অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করার জন্য এই যে অ্যাপেন্ড চাইল্ড লিস্ট। এখন এটার আমার কাজ শেষ। এটা আমি আলাদা একটু কাজ করছি। কাজ এই যে এটা স্প্যান এখানে আরেকটা মনে করেন আমি ক্রিয়েট এলিমেন্ট করছি। মানে এখানে একটা এলআই ক্রিয়েট করছি। এটা একটা মনে করেন স্প্যানের ভিতরে একটা ক্রস চিহ্ন মনে করেন এই যে ক্রস চিহ্নটা দেখেন এই যে দেখাইতেছি। এই যে এটা আছে না? এই যে এইটা এই ক্রসটা মনে করেন সংখ্যার মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। মানে এন্টিটির মাধ্যমে। এটা মনে করেন একটা আমি দিছি। ইনস্টে তারপর হুম, এই দেখেন। আবার আমি এল কে অ্যাপেন্ড করছি আর ভিতরে। লিস্ট কন্টেইনের ভেতরে। আবার লিস্টের ভিতরে আমি অ্যাপেন্ড করছি তো আপনার এই যে স্প্যান কে। মানে একটার ভিতরে আরেকটা। তারপরে এই যে সেভ ডাটা হ্যাঁ, লিস্টের ভিতরেই কিন্তু আছে। তারপর ইনপুট বক্স মনে করেন আমি যখন মনে করেন আমার কাজ শেষ হয়ে যাবে। আমার এই বক্সটা কিন্তু ফাঁকা দরকার। এই বক্সটা হ্যাঁ, এই যে যেমন মনে করেন এই ফাঁকা হয়ে যায়। এই আমাদের এবার একটা ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা হয়ে যাওয়ার পর মনে করেন আমার এইটা নাই। এগুলো আমি তুলেই দিতেছি। না, এই যে শোনেন আমি এগুলো হটাই দিতেছি। তারপর আপনি বুঝবেন। আপনাকে দেখাইতেছি। এগুলো আমি কমেন্ট করে দিতেছি। এখন যদি আমি যাই এখানে, আমার যদি রিলোড হয় আমার কিন্তু সবকিছুই ডাটা চলে যাবে। এখানে কিন্তু এড হবে। এই দেখেন আমার কিন্তু এড হইতেছে। আমি ইচ্ছা মতো এড হইতেছে। এখন আমার তো ডাটা গুলো মনে করো স্টোর করে রাখা লাগবে। এখন যদি রিলোড করি আমার সবকিছু কিন্তু চলে যাবে। ও ডিলিট হবে। এড করি এই যে যদি ক্লোজ করি আমার রিমুভ হবে। কিন্তু আমার ডাটাটা সেভ করার দরকার। মানে আমি চাই যে আমার ডাটাটা থাকবে। আমি যদি ব্রাউজারটা ক্লোজও করে দেই, তারপরও আমার চাই আমার ডাটাটা ওইখানেই থাকবে। যেরকম আমরা মনে করেন এই যে আমি ফেসবুকে ঢুকছি। ঢোকার পর আমি ব্রাউজার ক্লোজ করে দিলাম। তারপরেও কিন্তু আমার আউটার লগইন থাকে। যদি যদি লোকাল স্টোরেজে আমার ডাটাটা না থাকতো, বারবার আমাকে লগইন করা লাগতো। এই যে এরকম এখানে আমি এড করতেছি বারবার। রিলোড মারার সাথে কিন্তু সবকিছু চলে যাচ্ছে। এই সেম কাজটা মনে করো স্টোর করার জন্যই আমরা মনে করি ব্যবহার করি এই যে এইটা। এই সেভ ডাটা এটাই মনে করে ইউজ করা হয়। আবার আমি সেভ করলাম যদি আমি শো না করি তাহলে কিন্তু আমার ডাটাগুলো দেখাবে না। এই যে দেখেন এখানে আমার কিন্তু ডাটাগুলো সেভ হবে। এই যে দেখেন এই সেভ দিলাম। এই যে অ্যাপ্লিকেশনে এখানে কিন্তু যদি রিলোড দেই আমার ডাটা কিন্তু চলে যাবে। কারণ আমার লোকাল স্টোরেজে আছে কিন্তু আমি তো গেট করি নাই। ওই গেট করার জন্য মনে করেন এই দেখেন আমার ডাটা কিন্তু এইখানে এই যে সেভ আছে এই দেখেন এসএসএস কিন্তু যদি রিলোড যদি দেই আমার ডাটাটা কিন্তু চলে যাবে। কারণ আমি গেট করি
you